বুধবার সকাল থেকে শুরু হয়ে পরবর্তী বুধবার পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে তাদের বাগ বাগিচা দালাল কুঠা ভূমিষ্যাৎ হয়ে গেল। মানুষ জীবন্ত জন্তু শূন্য উঠতে লাগলো অথবা উপুর হয়ে জমিনে পড়ে রইল। এভাবে আল্লাহ তাআলা একটা জাতিকে তাদের নাফরমানির কারণে সমূলে ধ্বংস করে দিলেন। কুরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আকাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। আমি মিথ্যারোপকারীদের মূল কেটে দিলাম, কারণ তারা বিশ্বাসী ছিল না, অর্থাৎ তাদেরকে নির্বংশ করে দিলাম। এখানে আজ জাতির ধ্বংসের কারণ প্রাকৃতিক দুর্যোগ বলা হয়নি, বরং বলা হয়েছে এটা তাদের নাফরমানির কারণে আমি আল্লাহ ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মজার বিষয় হলো, যখন আজ জাতির উপর প্রবল ঘূর্ণিঝড় চলছিল এবং ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট গাছপালা দুমড়ে মুচড়ে আসলে পড়ছিল, দালান কুঠা অট্টালিকা মাটিতে লুটে পড়ছিল, তখন তারই পাশে একটি ছোট্ট কুড়ে ঘর হুদ আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদের নিয়ে নিশ্চিন্তে বসেছিলেন। ঘূর্ণিঝড়ের বিভীষিকা বিন্দুমাত্র তাদেরকে স্পর্শ করতে পারেনি। আজ জাতি যখন ধ্বংস হয়ে গেল এবং ঘূর্ণিঝড় থেমে গেল, তখন তিনি তার ইমানদার সাথীদের নিয়ে মক্কায় চলে যান এবং সেখানেই তার ওফাত হয়। এখন প্রশ্ন হলো, প্রাকৃতিক দুর্যোগ তো নবী রাসূলদেরকে চেনে না, বুজুর্গ বোঝে না, তাহলে হুদ আলাইহিস সালাম এবং তার সাথীগণ এই প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের মধ্যে কিভাবে নিরাপদে টিকে রইলেন? এর জবাব হলো, আসলে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে যে প্রকৃতির লীলাখেলা মনে করি এবং তা কোনো কারণ ব্যতিরেকে আপনা আপনি সৃষ্টি হয় বলে বিশ্বাস করি, আমাদের এই ধারণা, এ বিশ্বাস সম্পূর্ণ অমূলক, কাল্পনিক ও ভিত্তিহীন। বরং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছু পরিচালনা করেন। তার ইচ্ছার বাইরে গাছের একটা পাতাও নড়ে না, একটা পাতাও পড়েও না। ইরশাদ আল্লাহ পাক বলেছেন, আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, অর্থাৎ তার অজ্ঞাতসারে একটা পাতাও পড়ে না। সুতরাং আল্লাহর আযাব ও গজবকে প্রাকৃতিক দুর্যোগ বলে তা মোকাবেলা করার স্লোগান নিতান্ত মূর্খতা ব্যতীত কিছুই নয়। আজ জাতি হুদ আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা শোনার পর এবার কোরআন কারিমের ভাষায় তার বিবরণ শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াইলা আদিন্নাকাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র আফালা তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ বেশ সুন্দরভাবে বলছেন, জাত সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা কি সাবধান হবে না?